আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মরদেহ না, এখানে মূলত মাটি দিয়ে মূর্তি দিয়ে কিন্তু সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রাখানো হয়েছে। আসলে বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, উপস্থিত স্থানীয় মানুষজন রয়েছেন। দেখতে পাচ্ছেন মূলত যে সাদা কাপড় দিয়ে মোড়ানো যে অবিকল মানুষের আকৃতি দিয়ে কিন্তু এখানে করা হয়েছে, এবং এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তীতে তারা আমাদেরকে জানাবেন এবং আপনারা জানবেন এখানে কি বিষয় আসলে। আসসালামু আলাইকুম। বাস্তবতা হচ্ছে আসলে আমরা এখন এটা তোলার পরে দেখতে পারলাম এটা আসলে মূর্তির মতো মানুষের মতো দাফন কাফন করে এই সিঁড়ির দুই সাইডে দুইটা লাশ মনে করে আমরা এত সময় আইন শৃঙ্খলা বাহিনী সহ অত্র এলাকার অসংখ্য জনসাধারণ বাস্তবতা দেখতে বা সাংবাদিক চ্যানেল আপনাদের এটা কি চ্যানেল সবাই বিষয়টা আসলে বাস্তবতা হচ্ছে একমাত্র এটা মাটির মূর্তি, কালো জাদুর মতো যে বিষয়টা হয় এটাই হয়েছে, আর কিছু নয়। মানুষ নয়, এটা মাটির মূর্তিকে দাফন কাফন করা হয়েছে, এটাই বাস্তব। এখানে আপনারা অত্র এলাকার সবাই উপস্থিত আছেন। বিষয়টি লাশ নয়, আমরা মনে করছিলাম যে শিশু বাচ্চা, আসলে বাস্তবে এটা নয়, এটাই বাস্তব। ধন্যবাদ ফখরুল ভাই। আসলে এখানে কিন্তু অসংখ্য উৎসুক মানুষ রয়েছেন যে ছোট দুটি নবজাতক শিশুর কিন্তু কাপড় দিয়ে মোড়ানো কিন্তু দুটি মরদেহের মতো। বাস্তবে সেটি আপনার তোলার পর আপনারা কি দেখেছেন? এখানে অসংখ্য জনতা ছিলেন যে আসলে এটা দেখতে ছোট বাচ্চার মৃতদেহের মতো মনে হলেও এটা আসলে মৃতদেহ ছিল না, এটা যে মাটির মূর্তি, মানে মানুষের বাচ্চার আকৃতি শেপ দিয়ে কাপড় দিয়ে মোড়ানো ছিল। এবং এটা আমার ধারণা করছে কোনো কালো জাদু হতে পারে, ঠিক আছে, কালো জাদু এরকম কিছু একটা হতে পারে। তবে এখানে কোনো বাচ্চার লাশ ছিল না, এখানে মাটির মূর্তি ছিল, এটা কাপড় দিয়ে মোড়ানো ছিল। ধন্যবাদ। মাটি দিয়ে বানাইল দুইটা মূর্তি, আসলে এটা মানুষের লাশ না বা বাচ্চার লাশ না, এটা মাটি দিয়ে কোনো মূর্তি কাপড় দিয়ে এমন ভাবে বোঝা যেত যে বাচ্চাদের লাশ, হয়তো এটা পারে কোনো একটা কালো জাদু বা অন্য কিছু। আসলে মানুষের বাচ্চা না, এটা মাটি দিয়ে বানাইল মূর্তির বাচ্চা, মূর্তি মাটি দিয়ে বানাইল মূর্তি। আপনারা দেখেছিলেন কতটুকু দেখেছিলেন আপনি আসলে? আব্দুর রহমান বাদ্দাকে হইতে পারবো, আমার আগে আব্দুর রহমান আইছিল। আমি দেখেছি মনে করেন 3-4 দিন হয়, 3-4 দিন হয়ে গেছে। তো কেউ খন না হয় ওই 3-4 দিন কেউ ফোন দেন না, টিপল নাই। তো আমি চিন্তা করে দেখলাম আমি সপ্তাহ বাদে একটা মানুষ তিলা তো রাখা ঠিক নাই। ও আমি আজকে ফোন দিচ্ছি টিপল নাই, ফোন দেওয়া হয় তারা আমার সাধারণ তারা নাম্বার দিয়েছেন, যোগাযোগ হয়েছে, তারা ঠিকানা দিয়েছে, তো তারা আইসে আইয়ালে আজকে দেখুন যে ও পাইয়ে তুলছেন হুসেন ভাইয়ে তুলছেন, তুলে এখন দেখুন যে গুইও নাই, যে মানুষ নাই, লাশ নাই, এগুলো ইয়ে করছে মাটি দিয়ে আর কি মূর্তি মানে খাখা করছে, খেলা জাদু তখন ফোন করা, কিন্তু খুলে দেখা যায় যে মূর্তি, বুঝছেন নি ও পর্যন্ত। এখানে অসংখ্য উৎসুক জনতা রয়েছেন, সবাই দেখেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। জি, আসলে এই যে কি জঘন্যতম কাজ যেটি আসলে এইগুলা প্রতিদিন আমরা এই ঘাটো সামনে ঘরে প্রতিদিন হয়। মানুষ বাইরে জায়গা থেকে মানুষ সিএনজি লইয়া সারে ফাতিলা করি বেটু সারে এই করে সেই করে